আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল আচরণে সাহস পাচ্ছে অপরাধীরা। এছাড়া প্রভাবশালী অপরাধীরা মাপ পাওয়ায় মবের নামে নৃশংস হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তবে পুলিশ সদর দপ্তর বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা কমিয়ে আনতে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। লাল চাঁদ ওরফে সোহাগ একজন ভাঙাড়ি ব্যবসায়ী ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী ৯ জুলাই ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে কয়েকজন দুর্বৃত্ত জনসমক্ষে তাকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় পুরো জাতিকে স্তম্ভিত করে তোলে। হত্যাকাণ্ডটি রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ১৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, গত ৫ আগস্টের পর থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকেই দুষছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল আচরণের কারণেই অপরাধীরা বেপরোয়া। তারা বলেন, অপরাধীরা প্রভাবশালীর কাছের হলে মাপ পেয়ে যায়। সে যে ক্রাইমই করুক না কেন, যদি সে তার সাথে ক্ষমতাসীন কোনো দল বা ক্ষমতাসীন কোনো আমলা, ক্ষমতাসীন কোনো ব্যক্তির সাথে তার ব্যবসায়ী যদি কানেক্টিভিটি থাকে, যারা ভিকটিম ফ্যামিলি বা যারা ভিকটিম বা যারা কমন পিপল, তারা খুব হার্ডলি বিলিভ করে যে এই লোকটা যে অপরাধ করলো ওই শাস্তি হবে। এই বর্তমান গভর্নমেন্টকে তারা ওইভাবে কনফিডেন্ট গার্ডিয়ান বলে তারা আস্থা নিতে পারতেছে না। কোনো দরকার নেই, ভাবে কাজ না করলে কি করবি, আমার ট্রান্সফার করে দিবি। এক একটি ঘটনার পেছনের প্রেক্ষাপট এক এক রকম, কিন্তু এরপরও একটি সমাজে এই ধরনের পরিস্থিতি আসলে বেড়ে যায় কখন? কারণ ৫ই আগস্টের মধ্যেই মাধ্যমে আমাদের যে স্বপ্ন ছিল যে আমাদের এই ধরনের কোনো সংঘাত সহিংসতার পরিস্থিতি থাকবে না, আমাদের সমাজ এবং রাষ্ট্রে একটা সম্প্রীতি বা সংহতি বোধ থাকবে সকলের সাথে সকলের। কিন্তু আমরা দেখলাম এটা আমাদের এখনো সেই স্বপ্ন বা অধরাই থেকে যাচ্ছে। যদিও পুলিশ সদর দপ্তর বলছে, ৫ আগস্টের পর থেকে প্রতিটি চাঞ্চল্যকর ঘটনায় ব্যবস্থা নিয়েছে পুলিশ। সাম্প্রতিক সময়ে কিন্তু প্রত্যেকটি ঘটনায় আমরা কিন্তু গুরুত্ব সহকারে নিয়েছি এবং প্রতিটি চাঞ্চল্যকর ঘটনা বলুন আর যে ধরনের ঘটনাই বলুন না কেন, অপরাধীদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে। তো যে ঘটনাটি ঘটছে আসলে যে এক ধরনের মব ভায়োলেন্স তৈরির একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি, এটি আসলে কোনো মতেই কাম্য না। তিনি বলেন, মব বা পারিবারিক অস্থিরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সবাইকে সোচ্চার হতে হবে। সমন্বিতভাবে যদি আমরা কাজ করি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।